একটা লোকসভা আসন, সেখানে প্রার্থী ১৮৫ জন। প্রশ্ন হলো, ভোট দিতে কটা ইভিএম লেগেছিল জানেন? আজ ফান্ডামেন্টাল অভ্রনীলের ভোট ফান্ডা সিরিজের নতুন পর্বে বলবো মজার এক ভোটিং তথ্য নিয়ে, যা ভারতের ভোট ইতিহাসে এখনো অবধি রেকর্ড। গত দিনের পর্বে ভারতের ভোটের ইতিহাসে একটি আসনে সর্বাধিক প্রার্থী দাঁড়ানোর রেকর্ড নিয়ে তথ্য দিয়েছিলাম আপনাদের। আজ বলবো ইভিএম চালু হওয়ার পরের সবচেয়ে বেশি জন দাঁড়ানোর রেকর্ড নিয়ে। তেলেঙ্গানা রাজ্যের নিজামাবাদ লোকসভা কেন্দ্র ২০১৯ সালের লোকসভা ভোটে এই আসনে মোট প্রার্থী ছিল ১৮৫ জন। ভারতের ইতিহাসে এটি সর্বোচ্চ। সাধারণত প্রার্থী ৫ থেকে ২০ জন থাকে একটি আসনে। ৫০ পার হওয়া মানে সেটা অনেক বেশি, সেখানে ১৮৫। আসল মজা হয়েছিল ইভিএমে, কারণ একটা ইভিএম এর বিইউ মানে ব্যালেট ইউনিটে ১৬ জন প্রার্থীর নাম সর্বোচ্চ থাকে। আবার এরকম ৪টি ইভিএম বিইউ দিয়ে একটি ইভিএম সেট তৈরি করা হয় যদি অত্যধিক প্রার্থী থাকে সেক্ষেত্রে। আগে এরকম দরকার পড়েনি নির্বাচন কমিশনের, কিন্তু নিজামাবাদ এই আসনে এতজন প্রার্থী থাকায় ১৮৫ ভাগ ৬৪ মানে ৩টি ইভিএম সেট তৈরি করা হয়েছিল। আর ইভিএম ব্যালেট ইউনিট ছিল ১২টি। ভাবুন, জনগণ ভোট দিতে গিয়ে যাকে ভোট দেবে তাকে খুঁজতেই হয়তো তার টাইম চলে যাচ্ছিল। লাইন শুধু ভোটের জন্য না, ইভিএম খোঁজার জন্য। এবার বলবো এতজন প্রার্থী কেন দাঁড়ালো এই আসনে। এর পেছনে রয়েছে তেলেঙ্গানার হলুদ মানে টারমারিক চাষিদের প্রতিবাদ। কেন হলুদ চাষিরা একসাথে প্রার্থী হলেন? তাদের মূল সমস্যা ছিল ন্যায্য দাম না পাওয়া। নিজামাবাদ এলাকাটি হলো হলুদ উৎপাদনের সবচেয়ে বড় একটি কেন্দ্র, কিন্তু চাষিরা তাদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য পাচ্ছিলেন না। বাজারে দামের ওঠানামায় বড় লোকসান হচ্ছিল তাদের। দ্বিতীয় দাবি ছিল টারমারিক বোর্ড গঠন। চাষিরা চাইছিলেন একটি আলাদা টারমারিক বোর্ড, যেমন থাকে চা বা কফির জন্য সেরকম বানাতে, যাতে দাম নিয়ন্ত্রণ হয়, রপ্তানি বাড়ে, চাষিরা সুরক্ষাও পায়। এছাড়া রাজনৈতিক অবহেলার অভিযোগও কিন্তু সেই আসনে ছিল। চাষিদের দাবি ছিল, বহু বছর ধরে সরকার ও নেতারা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কিচ্ছু হয়নি। তাই তারা কি করলেন? অভিনব প্রতিবাদের একটি পথ বেছে নিলেন। প্রায় ১৭০ জন হলুদ চাষি নিজেরাই নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়লেন ভোটে। উদ্দেশ্য, ইস্যুটাকে জাতীয় স্তরে তুলে ধরা। ভোট প্রক্রিয়াকেই প্রতিবাদের প্ল্যাটফর্ম হিসেবে তারা বানিয়ে ফেললেন। এটা ছিল এক ধরনের মাস প্রোটেস্ট থ্রু ইলেকশনস। এই ঐতিহাসিক নির্বাচনে জয়ী কে হয়? এই নির্বাচনে জয়ী হয়েছিল ধর্মপুরী অরবিন্দ, যিনি বিজেপি প্রার্থী। আর রানার আপ ছিলেন কে কবিতা, তৎকালীন টিআরএস বা বর্তমানে বিআরএস দলের সদস্য। এই কে কবিতা ছিলেন তেলেঙ্গানার তৎকালীন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এর মেয়ে। তার বিরুদ্ধে হলুদ চাষিদের দাঁড়ানোটা ছিল কিন্তু একটা বেশ অভিনব প্রতিবাদ। এত বিশাল সংখ্যক প্রার্থীর মধ্যে বিজেপির ধর্মপুরী অরবিন্দের জয়টা ছিল বেশ বড় একটি রাজনৈতিক চমকও। এই আসনে ১৮৫ জন প্রার্থী দাঁড়ানোর পরের রেকর্ডটা কোনটা ছিল জানেন? এর পরের সবচেয়ে বেশি প্রার্থী একটি আসনে দাঁড়ানোর রেকর্ড ছিল বেলগাঁও লোকসভা কেন্দ্র, যেখানে ৮১ জন প্রার্থী দাঁড়িয়েছিলেন। নালগোন্ডা লোকসভা কেন্দ্র ৪৯ জন দাঁড়িয়েছিলেন। বেঙ্গালুরু সাউথ লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছিলেন ৪৯ জন। তবে ১০০+ যেখানে হয়নি, সেখানে নিজামাবাদের মতো একটি আসনে ১৮৫ জন প্রার্থীর দাঁড়ানো কিন্তু আজও এখনো পর্যন্ত রেকর্ড। এই ছিল আজকের ফান্ডা। আচ্ছা, এবারের আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দাঁড়িয়েছে কোন আসনে জানেন? বা পশ্চিমবঙ্গের এই রেকর্ড কতজনের ক্ষেত্রে আছে বলতে পারবেন? কোন কোন আসনে কতজন প্রার্থী দাঁড়িয়েছে তার রেকর্ডটা কি? তবে আমি জানাবো সেটাও পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ফান্ডামেন্টাল অভ্রনীল। নমস্কার, আমি অভ্রনীল। দেখা হচ্ছে নতুন আরেকটি পর্বে।